বেলেঘাটাতে ৩৩ পুলিশ, সেখানে আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, দেশপ্রিয় পার্কের ছবিটা আমরা যেটা দেখলাম সকাল থেকেই, পঞ্চমীর সকাল থেকে কিন্তু মানুষের ভিড় এই মুহূর্তে মণ্ডপের ভেতরেও। তোমার ওখানে ছবিটা কেমন রয়েছে? কুনাল, যদি দেশপ্রিয় পার্ক চমক সৃষ্টি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে দক্ষিণ কলকাতায়, তাহলে উত্তর কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী তুমি মণ্ডপ দেখলেই বুঝতে পারবে। আমার ক্যামেরা বন্ধু তুষার রয়েছে, দেখানোর লোভ সামলাতে পারছে না, কারণ হলুদ ট্যাক্সি নিয়ে যে এরকম মণ্ডপ হতে পারে তার একটা দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছে ৩৩ পল্লী। এবং সেটা একেবারে মানুষের ভিড়, পঞ্চমীর দিন থেকে মানুষের ভিড় থেকে একেবারে বেশ ভালো রকম টের পাওয়া যাচ্ছে। জানো তো, মানে মণ্ডপে ঢুকে মুখের হাসি আর হোঁচট এই দুটো দিক দেখে বোঝা যায় যে ঠিক কতটা হাঁ করা, মানে চমক সৃষ্টি করা, কতটা ভালো লাগা মণ্ডপ হয়েছে ৩৩ পল্লীতে। আমি যতজনকে দেখলাম এখনো পর্যন্ত, বহু মানুষ, বহু ছোটদের দেখলাম, তারা কিন্তু উপরের দিকেই তাকিয়ে রয়েছেন, হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকছে এবং হাসছেন প্রত্যেকে। যে তারা ভাবতেও পারেন না যে ট্যাক্সির দরজা দিয়ে হাত পাখা, বড় ঠাকুরের হাত পাখা, ট্যাক্সির যে সাইলেন্সার পাইপ সেটা দিয়ে ফোরিং, তুমি দেখতে পাচ্ছ যে ফোরিং, কি সুন্দর ফোরিং, মানে এত সুন্দর থিমের শিল্প হতে পারে সেটা প্রমাণ করে দিয়েছে নিঃসন্দেহে ৩৩ পল্লী। যারা উদ্যোক্তা আছেন তারা রাতের ঘুম মানে ঘুমননি, তাও এসেছেন, কারণ জাগা ছাড়া উপায় নেই। এত লোক, প্রচুর লোক তো আসছেন না, প্রচুর। কি বলছেন? না, আমরা বড় স্যাটিসফাইড কাজ নিয়ে। আমাদের যা এখানে থিম হয়েছে সেই থিম আমার মনে হয় তৃতীয় রাত থেকে আমাদের এখানে মানুষের ঢল নামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে যে এর 10 ডবল বা 50 ডবল ঢল এখানে মানুষের নামবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। এবং আমরা সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি আমাদের প্যান্ডেলটাকে, এবং আমাদের শিল্পী সে আস্থা আমাদেরকে রেখেছে। মানুষজন হোঁচট খাচ্ছেন না এসে হাঁ করে দেখে? হ্যাঁ, প্রত্যেকে এখানে দাঁড়িয়ে ফটো সেশন করছে এবং উপরে প্যান্ডেলে ঢুকেই আগে উপরটা দেখছে, তারপরে নিচে দেখছে। বিভিন্ন সাইডে ফোরিং লাগানো আছে, বিভিন্ন উচ্চতায় ট্যাক্সি তোলা আছে, মানুষ লাইটিং দেখছে, ঠাকুর প্রতিমা দর্শন করছে, সব কিছু যেন একটা অভিনবত্ব আছে এর মধ্যে। দেখো কুনাল, আমার সঙ্গে মহিলা সদস্য একজন রয়েছেন, আমি জানি না ট্যাক্সি নিয়ে আপনার কোনো আপত্তি আছে? আর আপত্তি বোধহয় রইল না, তাই না? আপত্তি রইল না, এবং আমার মনে হয় আমাদের এই যে প্যান্ডেলটা হয়েছে এটা এর আগে কেউ করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আওয়ার পূজা মণ্ডপ। হ্যাঁ, আপনি ট্যাক্সি চড়েন? ট্যাক্সি চড়ি এখন। আগে তো একটা খুব মানে ছিল, ট্যাক্সি ঠিক টাইম মতন বললে যায় না, কিন্তু এখন আমাদের এই মণ্ডপের পরে আর সেটা মনে হবে না কারোর। দেবী দুর্গা নিজে একটি ট্যাক্সির ওপরেই অধিষ্ঠান করছেন, ভালো বাংলায় বলা যেতে পারে। আসলে কি জানো তো, যে হলুদ ট্যাক্সির যে নস্টালজিয়া, যেটা যদি কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, সেরকম একটা গন্ধ এই পুজোয় দেওয়ার চেষ্টা করেছেন শিল্পী। আর সত্যিকারের উদ্যোক্তাদের একটা তারিফ দিতে হয় এই কারণে যে থিম মানে পুজোর সঙ্গে মিলিয়ে দেওয়া, অর্থাৎ পুজোর যে সাবেকি ঠাকুর, একেবারেই সাবেকি ধরনের ঠাকুর, তার মধ্যে কোথাও গিয়ে যে পুজোর ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা আমি বলবো, আমার যা মনে হয়েছে এসে দেখে যে ভীষণ রকম সাফল্য পেয়েছে বেহালা ৩৩ পল্লীতে। আর যাও শেষ কথা বলি, যে ট্যাক্সির যেরকম নাম্বার প্লেট থাকে, এদের নামটাও রয়েছে সেরকম, মানে WB33 পল্লী, সেটাও একটা ইউনিক ব্যাপার। একেবারে প্রীতম ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রীতম দে ছিলেন, এবং অন্যদিকে দেশপ্রিয় পার্ক থেকে আমাদের আরো এক প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে ছিলেন। তোমাদের কাছে আবারও পরবর্তী সময় ফিরবো। ধন্যবাদ।